তারপরে আলুটাকে নামিয়ে নেব। তার মাঝে দেখিয়ে দিচ্ছে যে দেখো এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তো আমরা তো বেশি মানে মেম্বার নেই বাড়িতে, আমার বাবা মা আর আমি, তা ওই জন্য ওরকম মাছটা নিয়েছি। ওতে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ মোটামুটি 5 থেকে 7 মিনিট রেখে দেবো। দিয়ে তার মধ্যে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব বেশি ভাজবো না। ইলিশ মাছ সবাই জানো যে বেশি ভাজলে ইলিশ মাছের কোনো টেস্ট থাকে না। হ্যাঁ, কী হয়, আমি শুধু ভাজা খাচ্ছি, তাহলে সেই জায়গাতে আমি যদি একটু বেশি করে ভেজে নিই তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা তো আমি ঝোল করবো, তো ওই জন্য হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা, দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো আলু, আর দিয়ে দেবো